আসসালামু আলাইকুম। এই যে আমার আপেল গাছটি খুব ঝোপালো ছিল, ডালগুলো ওপর দিকে উঠছিল। তো আমি একটা বিদেশি ইউটিউবারদের আপেল গাছ দেখছিলাম যে আপেল গাছে কীভাবে ফল বৃদ্ধি করার টেকনিকগুলো ওরা দেখাইছিল। তো আমি এরকম একটা দেখছিলাম। তো আমি সেমভাবে ওই প্রসেস অবলম্বন করছি। যে ডালগুলো উপর দিকে ছিল ওই ডালগুলো আমি নিচে এভাবে সুতলি দিয়ে বেঁধে নিচ দিকে করে দিছি। এরপরে এই দেখেন প্রত্যেকটা ডাল আমি এভাবে করে দিছি একদম, যেগুলো এরকম ছিল এইরকম ইয়ে ছিল আগাল ছিল এরকম আমি ডাব দিয়ে দিছি। এই যে এভাবে দিছি, এভাবে দিছি, এই দেখেন এভাবে দিছি। তো আশা করতেছি ফল আসবে। ওদের যে নিয়ম, এই নিয়মটা আমি ফলো করছি, দেখি কী হয়। আমার এটাই প্রথম, আমার একটা আপেল গাছ কত সুন্দর ঝোপালো ছিল। তো আমি এই গাছটা এইরকম করে দিছি আপেল গাছটা। তো আশা করতেছি ফল আসবে। আর এরপরে ওরা যে কাজটা করছিল, এই যে এই পাতাগুলো, এই পাতাগুলো ওরা ফালাই দিছে, মানে একদম ডোগার এই যে যেখানে যেখানে বাট আছে এই বাটের পাতাগুলো ফালাই দিছে। তো আমি এগুলো ফালাই দেবো এখন। এভাবে গাছটা আমি একদম নেড়ে করে দিব, যাতে বাটের, এখন তো বাট মনে হয় ঘুমন্ত অবস্থায় আছে। তো এই কাজটা আমার আর আগে করা উচিত ছিল, তো সময় পাইনি তাই করি নাই। তো আজকে মনে হলো, তো আমি আজকে বান্ধন দিয়ে এই বাটগুলোতে কিন্তু আশা করতেছি এবার ফল আসবে, কারণ এটা কলমের গাছ, এটা হরিমন 99। তো আমি এরকম নেড়ে করে দিব, প্রত্যেকটা পাতা বড় পাতাগুলো আমি ছেটে দিব, দিলে আশা করতেছি আমার ফল আসবে। যদি আল্লাহ দেয় তো আসবে ইনশাল্লাহ। তো এই টেকনিক সম্পর্কে কে কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যা আমিও দেখে এরকম একটা করলাম, দেখি আল্লাহ যদি দেয়। বাংলাদেশের মাটিতে তো হরিমন 99 আপেলটা হয়, এটা আমার জানা মতে।